কোয়েশ্চেন নাম্বার 17। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17 থেকে 17 এরটা কি বলেছে একটু খেয়াল। 31, এই 4 ও 30 এই দুটো নাম্বার আছে। বলছে এই নাম্বার দুটোর মধ্যে এনটা, বলছে যে এনটা আর অ্যারিথমেটিক মিন যদি থাকে, তাহলে এবার বলছে দ্বিতীয় অ্যারিথমেটিক আর লাস্ট অ্যারিথমেটিক মিন এই দুটোর রেশিও 5:14 যদি আবার হয়, তোমাকে ফাইন্ড করতে বলেছে যে এই ভ্যালু কি। দেখি যে এটা কি হতে পারে। তো চলো আগে প্রথমে লিখি কি বলতে চেয়েছে। দেখো 4 এবং 31 এরকম দুটো নাম্বার আছে, তাহলে আমি এইখানে 4 একটা নাম্বার নিচ্ছি, সরি, আর এইখানটায় তোমার একটা 31 আর একটা নাম্বার নিচ্ছি। আচ্ছা, আরেকটু মেনটেন করে হচ্ছে আমি মাঝে কিছুটা নাম্বার নিতে পারবো, ধরো এইখানে কোথাও 31 আছে। তাহলে তাই যদি হয়, বাবা দেখো এবার আমি কি এই জায়গাটায় টোটাল আমি ওই 4 এবং 31 দুটো নাম্বারই আমার কাছে পাওয়া গেছে। এর মধ্যে এনটা আমার কাছে অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক যাকে বলে সেটা আমরা বসাবো। তাহলে এর মধ্যে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন যদি আমি বসানোর চেষ্টা করি, মানে কি রেজাল্ট পাবো সেটা আমাদের দেখার বিষয়। ধরে নিচ্ছি আমরা প্রথম পদে, অ্যাকচুয়ালি তুমি দেখো ফার্স্ট টার্ম আছে, মানে এটাই যদি এ হিসাবে ভাবি, সেকেন্ড টার্ম হবে এ প্লাস ডি, তারপরের টার্ম এ প্লাস 2d, তারপরের টার্ম এ প্লাস 3d। এবার যেহেতু অ্যারিথমেটিক মিন বলেছে, তাহলে ডট 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 করে ডট করে ডট, শেষ টার্ম হবে, দেখো শেষ টার্ম হবে এ প্লাস এ প্লাস এনডি। তাহলে পেয়েছো, শেষ টার্ম পেয়েছো এ প্লাস এনডি। তাহলে শেষ টার্ম তোমার কাছে এ প্লাস এনডি হয়। তাহলে এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবার কি বলেছে, অ্যাকচুয়ালি টার্মটা এখানে আমার হবে না, কারণ হচ্ছে টার্মটা এখানে হচ্ছে না, কারণ ভালো করে বুঝবে nth টার্ম যেটা আমি বলতে চাই। তাই 31টা এরম জায়গায় আছে, যাই হোক, এ হচ্ছে ডট ডট করে, তার মানে এন খানা। এবার সবাই যে ভুল করে, সবাই ভাবে যে স্যার এইটা যেহেতু nth টার্ম, তাহলে এইখানটায় হচ্ছে আমি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি লিখবো না কেন, এখানে এ প্লাস এন ডি লিখেছি। দেখো এই জায়গাটা সবাই ভুল করে, এখানে এ প্লাস এন ডি হবে। এবার তুমি কেন এখানে এ প্লাস এন ডি হলো কেন, কারণ দেখো এটাই তো ফার্স্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম যদি হয়, তাহলে এইখানে এন খানা টার্ম যদি হয়, তাহলে এই টার্মটা কত, এই টার্মটা অ্যাকচুয়ালি এন প্লাস ওয়ান টার্ম। যে কারণে এটা হচ্ছে এ প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। তাহলে এটা মানেই হলো এ প্লাস এন ডি। বোঝাতে চাইছে এটা, যে কারণে আমরা এই জায়গাটা থেকে এখানে এসেছি। এবার এবার এখানে ডি তুমি লিখেছো, এর ভ্যালু তো তুমি জানো, তাহলে নিচে লিখে নেবে হোয়ার ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু, অ্যান্ড কমন ডিফারেন্সটা কত, কমন ডিফারেন্স নেই, আমরা ধরে নিচ্ছি কমন ডিফারেন্স বি। কমন ডিফারেন্স আমরা ডি ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে এ, তার ভ্যালু হচ্ছে 4, কমন ডিফারেন্স হচ্ছে, তাহলে ফার্স্ট টার্ম আমি ধরে নিলাম এবং কমন আমি লিখে নিলাম। তো আমাকে করতে হবে কি, না আমাকে এখানটায়, তাহলে এইটা কততম টার্ম বলতে পারবে বাবা, এটা কত টার্ম, এইটা কত টার্ম যাবে, 31টা কত হলো, এ এন প্লাস ওয়ান ডি। হ্যাঁ, এ এন প্লাস ওয়ান ডি ঠিকই। এটা যদি এ এ প্লাস এন ডি হয়, এ এ এইটা হচ্ছে, দেখো এখান থেকে এই অব্দি এনটা আছে, তাহলে এখানে একটা, তাহলে এন প্লাস ওয়ানটা, আর 31টা এন প্লাস টুটা।
আমি এখন বলতে পারবো tn প্লাস 2 ইকুয়াল টু 32, 32 নয় 31, এখন a প্লাস n, প্লাস 2 মাইনাস 1 মানে প্লাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত পাবো? এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু 4। আর এখানে n এর ভ্যালু তো আমি জানি না, এটাই আমাকে বার করতে হবে। টু ডি 31 পাবে n প্লাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 20। তাহলে এটা আমি পেলাম, এটা আমি পরে কোথাও কাজে লাগাবো, এটা থাক। এবার আমাকে কি বলেছে? আর বলছে দেখো বাবা, সেকেন্ড সেকেন্ড হচ্ছে তোমার মিন আর লাস্ট মিন। সেকেন্ড মিন কোনটা? এটা কিন্তু সেকেন্ড মিন মানে সবাই এইটা ইউজ করে, এটা নয়। সেকেন্ড মিন বলতে কিন্তু এইটা, কারণ ফার্স্ট মিন এইটা, সেকেন্ড মিন এটা। তাহলে এই সেকেন্ড মিন এবং তার লাস্ট মিন, তার মানে বলতে চাইছি এইটা, এটা ফার্স্ট মিন, এটা হচ্ছে ফার্স্ট মিন, আর এইটা সেকেন্ড মিন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড মিন, আর এইটা হচ্ছে লাস্ট মিন। তাহলে সেকেন্ড মিন আর লাস্ট মিন এই দুটোর রেশিও বলেছে 5:40। তাহলে সেকেন্ড মিন আর লাস্ট মিন এই দুটোর রেশিও বলেছে, সেকেন্ড মিন আর লাস্ট মিন, সেকেন্ড মিন হচ্ছে a প্লাস 2d, এইটা রেশিও মানে ডিভাইডেড বাই লাস্ট হচ্ছে a প্লাস nd, এটা ইকুয়াল টু পারবে কত বলেছে না 5:14। তাহলে 5/14, তাহলে এটা যদি 5/14 হয়, তাহলে আমি ক্যালকুলেট করি, আমার দরকার n এর ভ্যালু। তাহলে এই 14টা এখানে মাল্টিপ্লাই করলে 14a প্লাস 28d ইকুয়াল টু 5a প্লাস 5nd হয়ে গেল। এই রেসপেক্টে আমি কি বলতে পারবো না 14 থেকে 5 গেলে 9a হবে, 9a, আর এইটা হচ্ছে প্লাস 28d মাইনাস 5nd ইকুয়াল টু কত পাবো? 0। তাহলে এটা পেলাম। এবার আমি আরেকটু এগোনোর চেষ্টা করি। এর ভ্যালু কত? এর ভ্যালু 36। দেখো, সরি, এর ভ্যালু 36 বলছি, এর ভ্যালু 4, 4 9 যা 36 হবে। আর এখান থেকে আমি এনডি এর ভ্যালু পুট করে দিই, এনডি ইকুয়াল টু তুমি পাবে 27 মাইনাস ডি। এনডি মানে কি? এনডির ভ্যালু পাবে 20 মাইনাস ডি, কারণ ডিটা মাল্টিপ্লাই করলে এনডি, এনডির ভ্যালু 27 মাইনাস ডি। তাহলে এখানে যদি পুট করে দাও, তাহলে 9 ইন্টু 4 প্লাস 28d মাইনাস 5 ইন্টু 27 মাইনাস ডি ইকুয়াল টু 0। 36 পেলে, প্লাস 28d পেলাম। আর এখানে যদি ক্যালকুলেট করি, 5 সাথে 35-এর 5 থাকলো 3, 10 আর 3, আর প্লাস 5d তৈরি হবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 33 ইকুয়াল টু, এটা যদি সাবস্ট্রাক্ট করো এটা কত হবে বাবা? 99 হবে। তাহলে ডি ইকুয়াল টু কত? কি হবে? ডি এর ভ্যালু 3, কিন্তু আমার তো ডি এর ভ্যালু চাইনি, আমার তো চেয়েছে কার ভ্যালু? এন এর ভ্যালু। তাহলে এইখানে ডি এর ভ্যালু পুট করে দেবো। তাহলে এন ইন্টু 3 ইকুয়াল টু 27 মাইনাস 3, তাহলে 3n ইকুয়াল টু 4, therefore n ইকুয়াল টু 8 হবে। দ্যাট ইজ, ওকে। এবার তার পরের সামে যাই। দেখো 18 থেকে সামগুলো একটু অন্যরকম। এরকম কি আমি বলি, 18 এর সাম বলছে এ, বি এবং সি, এটা বলছে এপি সিরিজে যদি থাকে তাহলে কিছু আমাকে বলছে, যদি এটা এপি সিরিজে থাকে তাহলে বলছে যে শো দ্যাট নিচের একটা টার্ম দিয়েছে, ওই টার্মটা বলছে 4 এ বেশি হবে। এবার এটাকে আমি সলভ করার চেষ্টা করি, যে এটা কিভাবে সলভ করব, ভালো করে আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে এটা এপি সিরিজে আছে বাবা, তাহলে এপি সিরিজে যদি থাকে তাহলে আমাকে ফাইনালি ওটা বলেছে যে এটা ফাইন্ড করতে, যেটা কি হবে। তাহলে আমি
কোয়েশ্চেন নাম্বার 18। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 আসি। দেখো এটা বলেছে এপি সিরিজে আছে, তাহলে আমি আগে লিখি যে কি বাবা, এ বি সি আর ইন এপি। যদি এবিসি এপিতে থাকে, তাহলে এপিতে থাকলে আমি কি জানতে পারি? এপিতে থাকলে তুমি একটা জিনিস জানো যে মাঝেরটার ডাবল সাইডের দুটো সামেশনের সাথে ইকুয়াল হবে। তাহলে আমি এখানে অবভিয়াসলি বলতে পারবো 2b ইকুয়াল টু a প্লাস সি। আর একটা বলতে পারি b মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। অ্যাকচুয়ালি এইটা এখান থেকেই এসছে, আর যেটা লাগবে আমি সেটা ইউজ। তাহলে এইটুকু আমরা বলতে পারি, কারণ এটা আমরা একদম শুরুতে কন্ডিশনে লিখেছিলাম। এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে সেই জায়গাটায় আসি। ওয়ান ওয়ান কি বলছে? ওয়ান বলছে এ প্লাস টু বি মাইনাস সি, এ প্লাস টু মাইনাস সি আছে, কিন্তু টু বি প্লাস সি মাইনাস এ, এটা হবে টু বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। আরেকটা কি আছে? সি প্লাস এ মাইনাস বি। আরেকটা আছে সি প্লাস এ মাইনাস বি। এবার দেখো টু বি এর ভ্যালু কি এ প্লাস সি, তাহলে টু বি এর জায়গায় এ প্লাস সি বসিয়ে দিতে পারি। এ প্লাস টু বি এর জায়গায় এ প্লাস সি বসালাম, আর মাইনাস সি পাশে। এখানেও টু বি এর জায়গায় বসিয়ে দিতে পারি এ প্লাস সি বসালাম, প্লাস সি মাইনাস এ হলো। আর এখানটায় দেখো সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এর জায়গায় বাবা বসিয়ে দিতেই পারবো টু বি। এখানে বসিয়ে দিলাম টু বি। যেটা পেলাম সেটা কি পেলাম দেখো তো বাবা, সি সি ক্যান্সেল আউট মানে টু এ পেয়েছি, এখানটায় এ ক্যান্সেল আউট মানে টু সি পেয়েছি, আর এখানটায় টু বি একটা বিষয়। ফাইনালি কি পেলাম? ফোর এ বি। এবার দেখো নেক্সট পরের অঙ্কটা একটু অন্যরকম বলেছে। পরের অঙ্কটা অন্যরকম কেন বলছি? পরের অঙ্কটা কেন বলছি যে অন্যরকম আছে? পরের সামটা দেখো ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার ওর আন্ডারেই টু। তাহলে এই টুটা আবার একটু অন্য কথা বলতে চেয়েছে ওরা। অন্য কথা বলতে কি রকম কথা? ওরা বলছে যে তিনটে টার্ম দিয়ে বলছে এরা এপিতে আছে। তিনটে টার্ম আমি আগে লিখি, না লিখলেও তুমি আমাকে লিখতে হয়তো না হতে পারে, আমি লিখি আগে বোঝানোর জন্য। তুমি না লিখলে না লিখতে পারো, কারণ এটাই প্রুভ করতে দিয়েছে, তো এটা লেখার কোনো মানেই হয় না। এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি এই একটা টার্ম দিয়েছে, তারপর বলেছে বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সি প্লাস এ, এটা একটা টার্ম দিয়েছে। তারপর আর একটা টার্ম দেওয়া কি সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, এটাও একটা টার্ম দিয়েছে। তাহলে এতগুলো টার্ম আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে যে জায়গায় দাঁড়াচ্ছে বলছে যে এরা তিনজন এপিতে আছে। তাহলে এপিতে যদি কোনো টার্ম থাকে তাহলে আমি কি বলেছি? সবসময় আমাদের শো করতে হবে যে মাঝেরটার ডবল সাইডের দুটো, তাহলে মাঝেরটার ডবল সাইডের দুটো সামেশনের সাথে ইকুয়াল। তাহলে আমি এখন মাঝেরটার ডবল যদি সাইডের দুটো সামেশনের সাথে ইকুয়াল বলি, তাহলে সাইডের দুটো সামেশন করি, করে মাঝেরটার ডবল দেখিয়ে দিলে আমার প্রুফ রেডি। আর এবং এই প্রুফটা করতে সাহায্য করবে কে? ওই উপরে যেটা লিখেছিলাম এ প্লাস সি ইকুয়াল টু টু বি, আর বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, ওটা আমাকে সাহায্য করবে। তাহলে এখন আমি এই দুটোর এই সাইডের দুটোর সাম লিখছি। নাও এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস, এটা নিয়ে ক্যালকুলেট করো। তাহলে এখানে এ স্কোয়ার মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বি, তারপরে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার সি, প্লাস তারপর মাল্টিপ্লাই করলে সি স্কোয়ার এ, প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে মাল্টিপ্লাই করে নিলাম। এবার এইটা আর এইটা থেকে একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? বি কমন যাচ্ছে। বি কমন নিলে দেখো বাবা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে। এবার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার যখনই চলে আসছে তখন ওখানে আমরা একটা মাল্টিপ্লিকেশন করতে পারি। তুমি বলবে স্যার কি করে? সরি মাল্টিপ্লিকেশন বলছি, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? আমি বলছি এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু। বলবে স্যার এটা কেন অ্যাপ্লাই করা হলো? কারণ এ প্লাস সি এর ভ্যালুটা আমরা জানি, ওটাকে আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা তোমার ক্ষেত্রে হবে না। এবং পরের দুটোর ক্ষেত্রে দেখো বাবা এ সি কমন যাচ্ছে, তাহলে
নিয়ে নাও। এসি যখনই কমন নিচ্ছ তখন তোমার কাছে থাকছে কি এ প্লাস সি, এ প্লাস সি থাকছে। তাহলে এ প্লাস সি যখন এবার থেকে গেল, এবার তুমি এখানে ভ্যালু বসাতে পারবে। এ প্লাস সি মানে টু বি বসাতে পারবে, টু বি স্কোয়ার আর মাইনাস টু এ সি। আর এখানটায় এ সি আর এস এ প্লাস সি এর ভ্যালু কত, টু বি। তাহলে এখন এইটা যদি ভালো করে বুঝবে বাবা, আমার এখানে কত ফোর বি স্কোয়ার, তাহলে আমি ফোর বি কিউব লিখতে পারি। আর এই বিটা যখন এখানে মাল্টিপ্লিকেশন হলো তাহলে টু এ বি সি হলো, আর এখানেও একটা টু এ বি সি তুমি পাচ্ছ, এটা ক্যান্সেল আউট হলো। তাহলে ফোর বি কিউ মানে তুমি এখন এটা ফোর বি কিউ ভালো করে বোঝো বাবা, ফোর বি কিউ মানে তুমি বলতে পারবে টু বি স্কোয়ার ইন্টু টু। তুমি বলবে স্যার এটা কেন লিখলাম, কারণ বুঝতে পারবে একটু পরেই, টু বি স্কোয়ার লেখার পরে টু বি এর ভ্যালু নিশ্চয়ই এ প্লাস সি দাঁড়াবে। তাহলে এখন এই যে টার্মটা পেলাম টু বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি, দেখো এটা মাঝের ডবল পেয়ে গেছে, সাইডের দুটোর যোগফল মাঝেরটার ডবল হয়েছে। এবার তুমি ফাইনালি নিচে লিখবে, আমি সাইডে লিখছি, দেয়ারফর তাহলে তুমি লিখতে পারবে এরা এপিতে আছে, তাহলে এখন এ স্কোয়ার ইন্টু প্লাস সি বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর ইন আমাকে প্রুফ করতে দিয়েছো, দেখো প্রুফ বা সমান্তর প্রগতিভুক্ত বা সমান্তর প্রগতি আছে। ক্লিয়ার নাকি না? তাহলে এই হচ্ছে ঘটনা। এবার আসি নেক্সট সামে, পরের সামের দিকে যাওয়া যাক। এবার দেখো নেক্সট সামে আসি, পরের সাম কি বলছে একটু করা যাক। দেখো পরের সাম ওরই আন্ডারে নাম্বার 3, ওটা আমি তোমাকে চাইলে হোমওয়ার্ক দিতে পারতাম কিন্তু তবুও করছি। বলেছে আবার আমি লিখি, তুমি চাইলে না লিখতে পারো, কারণ না লেখাটাই বেটার, কারণ এটাই প্রুফ, লেখার কোনো মানে হয় না। তাহলে ওয়ান বাই বি সি, আর একটা আছে ওয়ান বাই সি এ, আর একটা আছে বাবা ওয়ান বাই এ, এরকম আছে। এবার আমি তাহলে আবারও করব কি, দুটো ওয়েতে করা যায়, একটা ওয়ে হলো এই দুটোকে যোগ করব, করে দেখাবো এর ডবল। আর একটা ওয়েতে কি করা যায় না, এইটার থেকে এটা বিয়োগ করে কিছু একটা ক্যালকুলেশন করব, আবার এটার থেকে এটা বিয়োগ করে কিছু একটা ক্যালকুলেশন করবো, যদি মনে হয় তাও আমরা বলতে পারি। সাইডের দুটো আমি যোগ করি, অ্যাড করি। নাও ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাই এ বি অ্যাড করলে, এবার লসগু যদি করি বাবা, তাহলে নিশ্চয়ই এবিসি লসগু হবে। বিসি ম্যাচ করে গেছে মানে এ হবে, এবি ম্যাচ করে গেছে মানে সি হবে। এ প্লাস সি আবার তুমি জানো কি, এ প্লাস সি মানে টু, তাহলে টু বি ডিভাইডেড বাই এবিসি, বি কেটে গেলে বাই সি এ, টু বাই সি এ মানে টু ইন্টু ওয়ান বাই সি এ। দেখো প্রুফ হয়ে গেছে এটাই, মানে এর মাঝেরটা ডবল হয়ে গেছে, তাহলে দেওয়ার ফর এটা একদম বাচ্চাদের সম, ওয়ান বাই বিসি ওয়ান বাই সি এ কমা ওয়ান বাই এ বি আর ইন এপি, আর ইন এপি লিখে দেবে এখানে, আর ইন এপি বলে। বলো কোনো ডাউট আছে? এবার চলে আসি নেক্সট তার পরের সামনে। তার পরের সাম কি বলছে একটুখানি বোঝো। পরের সাম বলছে যে যে কোনো একটা অ্যারিথমেটিক বা এপিতে ইতম আর কিউতম আর আরতম, মানে ফিফথ টার্ম, কিউ টার্ম আর আর্থ টার্ম, এটা বলেছে ক্যাপিটাল পি কিউ আর। তাহলে একটা আমাকে রিলেশন দিয়ে বলছে এর ভ্যালুটা জিরো হবে, এটা প্রুভ। তো আমি বলেছি যে কোনো সামে, যে কোনো এপি সিরিজে সবার ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যে তুমি ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা ধরে নাও। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 যদি করি, প্রথমে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা ধরে নেব। তাহলে আমি লিখে নেব লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন ডিফারেন্স বিডি। ফার্স্ট টার্ম এ হলো এবং কমন ডিফারেন্স তোমার কাছে কি তৈরি হলো। তাহলে এবার আমাকে পিথ টার্ম কিউথ টার্ম আর্থ টার্ম বলেছে,
তাহলে টিপি এটা ইকুয়াল টু ক্যাপিটাল পি হবে, টি কিউ এটা ইকুয়াল টু ক্যাপিটাল কিউ হবে, টি আর এটা ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে পি কিউ আর হলো। টিপি মানে আমরা কি জানি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ইকুয়াল টু ক্যাপিটাল পি, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, আর এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ক্যাপিটাল আর। পি কিউ আর পেয়ে গেলাম। এবার আমাকে যেটা সলভ করতে বলেছে সেটা আমি বলি। আমাকে নাও যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে সেই সংক্রান্ত কথা। স্মল পি দেওয়া আছে এবং এখানে আছে কিউ মাইনাস আর হয়ে গেল। তারপরে দেওয়া আছে প্লাস কিউ আছে, কিউ দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি আছে বাবা, আর মাইনাস পি, ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল। নেক্সট বাইরে আর আছে, আর দিয়ে দেওয়া আছে পি মাইনাস কিউ। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তো এবার আমি এটা ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। দেখো বাইরে তোমার স্মল পি আছে, কিউ মাইনাস আর, কিউ কোনটা এটা, তার থেকে কি করব আর বিয়োগ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই টার্মটা থেকে টোটাল এই আটটা যদি আমি বিয়োগ করি বা সাবট্রাক্ট করি, তাহলে সবার ফার্স্ট আমি বলতে পারবো এ আর এ উড়ে যাবে বা এ আর এ কেটে যাবে। তাহলে কেটে যদি যায় তাহলে অনলি ডি পড়ে থাকবে, ডি ইন্টু এটা। আমি একেবারে নিয়ে লিখছি যে কি হবে, কিউ মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর মাইনাস আর প্লাস ওয়ান হবে, বাইরে ডি হবে প্লাস কিউ। এবার লিখবো আর মাইনাস পি, আর বলতে কোনটা এইটা, এটা যদি আর হয় তাহলে এখানটায় এ প্লাস এইটা হবে, তার থেকে আর মাইনাস এবার পি, পি বলতে কোনটা এটা, তাহলে আর থেকে যদি পি বিয়োগ করো তাহলে এ আর এ কেটে যাবে, পড়ে থাকবে কত, আর মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান, এটা কিউ। এবার চলে যাও প্লাস আর, আর হচ্ছে পি মাইনাস কিউ, এইটা পি এটা কিউ, তাহলে এটা যদি বিয়োগ করো কি এ কাটবে, পড়ে থাকবে কি পি মাইনাস ওয়ান আর মাইনাস কিউ প্লাস ওয়ান, এটা হয়ে যাবে। এখন এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট, পিটা মাল্টিপ্লাই হলে দেখো কি হবে, পি কিউ মাইনাস পি আর, ডি সবার বাইরে, এই বাইরে কিন্তু ডি আছে, এর বাইরেও ডি আছে, লিখতে মিস করে গেছিলাম। যাই হোক এবার ডি সবার বাইরে রাখো, প্লাস কিউটা যখন মাল্টিপ্লাই হবে তখন কি হবে, আর মাইনাস পি, আর এটা যখন মাল্টিপ্লাই হবে প্লাস পি আর মাইনাস কিউ আর তৈরি হবে, বাইরে সবার বাইরে ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস, তাহলে দ্যাট ইকুয়াল টু জিরো হবে অ্যান্সার। হলো ক্লিয়ার, ইয়েস অর নো? ওকে পরবর্তী সামনে যাই। দেখো নেক্সট হচ্ছে 20। এবার কোশ্চেন নাম্বার 20 কি বলতে চেয়েছে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 20 দেখো আমাকে কি আছে, দেখো বি প্লাস সি বাই এ, বি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি, এটা বলছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর আছে। প্রুভ করতে হবে এ ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি, এই তিনটে ওখানে আমার বলছে যে ওটাই সমান্তর প্রগতি, এটা হচ্ছে প্রুফ। তাহলে এবার আমরা সেম ভাবে আমরা এটা করার চেষ্টা করব, একদম সেম ওয়েতে। তাহলে সেম ওয়েতে যদি আমরা এটা করি তাহলে ফাইনালি কি হবে ভালো করে বুঝবে। ফাইনালি আমরা যেটা করতে চাইছি যে আমার যদি এটা সমান্তর প্রগতিতে থাকে তাহলে যেটা সমান্তর প্রগতি বা এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাহলে আমি সেই রেসপেক্টে বলতেই পারবো
মাঝেরটার ডবল সাইডের দুটোর মাল্টিপ্লিকেশনের সাথে সমান। এটা আমরা আরামসেই জানি, এটা আমরা জেনে গেছি এতক্ষণে। আরেকটা কি জানি, যে ওই দুটো সাবস্ট্রাক্ট করলে এটা হবে। তো সেইভাবে সেই রেসপেক্টে বলি, তাহলে আমার কোয়েশ্চেনে কি আছে আগে একটুখানি লিখে নিই। দেখো বাবা, কোয়েশ্চেনে কি আছে সেটা বলি। 20, কোয়েশ্চেন নাম্বার 20-তে কি বলছে দেখো, বি প্লাস সি বাই এ, ভালো করে বোঝো, বি প্লাস সি বাই এ কমা বি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি আর ইন এপি, এটা দেওয়া আছে যে এটা আর ইন এপি। তাহলে এটা যদি এপিতে থাকে তাহলে আমাকে কি প্রুভ করতে হবে, যে 1/a 1/b এবং 1/c আমার এপিতে থাকবে। তাহলে এগুলো তো আমার কাছে গেল, তাহলে আমি এটা প্রুভ করতে পারলাম এবং আমার এখানে কোনো সমস্যা আশা করি নেই। তো এবার আমি পরবর্তী প্রশ্নে, পরবর্তী পদক্ষেপে আসি। তাহলে আমরা এখান থেকে কি করবো বাবা, এরা যদি এপিতে থাকে তাহলে আমরা দুটো কন্ডিশন জানি। একটা হচ্ছে মাঝেরটার ডবল, মাঝেরটার ডবল সাইডের দুটো সামেশনের সাথে ইকুয়াল। আরেকটা আরেকটা কম্বিনেশন থাকবে বা থাকে, সেটা হচ্ছে, ভালো করে বুঝবে সেটা কি, সেটা হচ্ছে তোমার যে মাঝের একটার সাথে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আরেকটা পাবো। তাহলে এই দুটো ওয়েতে আমি বলতেই পারবো, কিন্তু দেখো এইখানে আমি ওরম ভাবে করব না, আরো সহজে অঙ্কটা হয়ে যায়, আরো সহজে হয়ে যায়, মানে একেবারে সহজে। তাহলে আমি সহজ প্রসেসটা অ্যাপ্লাই করি। যদি তুমি এই দুটোকে যদি অ্যাড করে করতে চাও বা অন্যভাবে করতে চাও তাহলে কিন্তু একটু লেন্দি হবে। তাহলে বাবা একটু লেন্দি তৈরি হবে, লেন্দি হয়ে গেলে তখন কি একটু মানে সমস্যা হবে। আমি বলছি যে এরা এপিতে আছে, তার মানে এখন আমি যদি বলি, কারণ আগে একটুখানি নিই, তারপরে তুমি এটা করবে বা ভাববে। আমি একটু আগে তোমাকে কয়েকটা কথা বলি। কি কথা? দেখো, সরি, ভালো করে বুঝবে। কয়েকটা কথা এখানে বলি। ধরো আমি তোমাকে বললাম 2, তারপরে বলছি আমি 5, তারপর বলছি 8, এরা এপিতে আছে। বলবে স্যার কেন? কারণ তুমি এখানে ভালো করে দেখো, মাঝেরটা ডবল করে দাও আর সাইডের দুটো অ্যাড করো, দেখো হচ্ছে যোগফলের সাথে সমান হচ্ছে। আবার 2 এর থেকে 3 বেশি, আবার 5-এর থেকে এখানে 8 3 বেশি, তাহলে এটা এপিতে আছে বলতেই পারি। কিন্তু আমি যদি এবার লিখি যে 2 প্লাস 1, 5 প্লাস 1, 8 প্লাস 1, এটা কি এপিতে আছে? আমি বলবো অবশ্যই আছে। দেখো 2 আর 1 3, 5 আর 1 6, আর 8 আর 1 9। দেখো 3-এর থেকে 6 3 বেশি, 6-এর থেকে 9 আবার 3 বেশি, মাঝেরটার ডবল করো, সাইডের দুটো যোগ। তাহলে কোনো কিছু অ্যাড করো বা সাবট্রাকশন করো বা ডিভিশন করো বা মাল্টিপ্লিকেশন করো, সেম জিনিস যদি করো তারা কিন্তু এপিতে থাকবে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে তাই যদি হয় তাহলে আমি এখানে অবভিয়াসলি বলতেই পারবো যে এরা যদি এপিতে থাকে তাহলে আমি বলতে পারবো বাবা, যে এখান থেকে বলতে পারবো যে বি প্লাস সি বাই এ প্লাস 1, আবার সি প্লাস এ বাই বি প্লাস 1, আবার এ প্লাস বি বাই সি প্লাস 1 আর ইন এপি। এরা যদি এপিতে থাকে তাহলে এরাও এপিতে আছে, এক অ্যাড করলেও এপিতে থাকে। এবার আমি এ যদি লসগু করি তাহলে কি হবে, বি প্লাস সি প্লাস এ, আবার সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আবার এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি সি। তাহলে এটাও কিসে থাকবে, আর ইন এপিতে থাকবে। তাহলে এবার সবার থেকে এ প্লাস বি প্লাস সি যদি তুলে দাও তাহলে চলে পড়ে থাকবে কি 1/a 1/b অ্যান্ড 1/c আর ইন এপিতে। বলো কোন রকম কোথাও তৈরি হলো কি তোমার? তাহলে এরা এপিতে থাকবে। তাহলে ব্যাস এটাই আমাকে জানতে চেয়েছিল। দেখো আমি আগের ওয়েতে যদি করতাম, আগের ওয়েতে কিন্তু করা যেত, বাড়িতে ট্রাই করবে, আগের ওয়েতে করা সম্ভব। কিন্তু সেটা কি হতো বাবা, সেটা তোমাকে একটু করে মাথা খাটিয়ে একটু অন্যরকম ভাবে ভেবে চিনতে, আর কোনো তফাৎ নেই, আগের ভাবে করা যেত। এবং এর আন্ডারে আরেকটা সাম আছে দেখো, এটাও কি এরকম কোনো কিছু করে করা যাবে?
আমরা দেখি যে এটাও কি করা সম্ভব কিনা, তা জানি না। তাহলে এখানেও সেম কথা বলেছে, এখানটায়ও একটা টার্ম দিয়েছে, দিয়ে বলছে এরা যদি এপিতে থাকে তাহলে আরো কিছু টার্ম যারা কিনা এপিতে আছে। তো এটা আমি কিভাবে করব? তাহলে এটা আমি এক্ষেত্রেও আমি অন্য রকম ভাবে কোনো কিছু করতে পারি বা করা সম্ভব। দেখো বাবা, এই অঙ্কটাতেও আমরা অন্যভাবে করার চেষ্টা করব। এইভাবে করতে পারবো না তার কোনো মানে নেই, করাই যেতে পারে, করাই সম্ভব, কিন্তু আমরা অন্য রকম ভাবে করবো, কারণ কারণ এইভাবে করলে একটু কঠিন লাগবে। দেখো, আর এবং এই জিনিসগুলো একটু মনে রাখবে। যাই হোক, 20 এর আন্ডারে 2, তাহলে 20 এর আন্ডারে আমি 2 এর সামটা করছি এখন আপাতত। চলো, 20 এর আন্ডারে কি বলেছে আমাকে, এখানটায় আর ইন এপি কিন্তু বলেনি বাবা, পি কিউ আর শুধু বলেছে যে পি কিউ আর হচ্ছে এপিতে আছে, আর একটা ইকুয়েশন দিয়েছে। তো সুতরাং ওইটা থেকে কিন্তু তুমি ওইভাবে করতে পারবে না। ঠিক আছে, যে আগের যেমন 20-র অনেকটা করলাম, কোনোভাবে সম্ভব নয়। প্রথমে একটা কন্ডিশন দেওয়া আছে, পি কিউ আর এপিতে আছে। ওটা ছাড়া একটা রিলেশন দিয়েছে বাবা। কি রিলেশন দিয়েছে, সেই রিলেশনের কথায় আসি। রিলেশন দিয়েছে এ মাইনাস এক্স বাই পি এ, দিয়েছে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই পি এ, এটা দেওয়া ইকুয়াল টু এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কিউ ওয়াই, এটা দেওয়া ইকুয়াল টু এ মাইনাস জেড ডিভাইডেড বাই আর জেড, এটা দেওয়া। এবার যখন একদম ছোটবেলায় মনে করে দেখো, সেই ক্লাস 9-এ অঙ্ক করার সময় তুমি কিন্তু এটা করতে, কি করতে, ক্লাস 9-এ যখন অঙ্ক করতে, তখন সেই সূচকের অঙ্কগুলো যেগুলো ছিল, তখন এরকম 3টে করে ইকুয়াল টু দেওয়া থাকলে কিছু একটা ইকুয়াল টু ধরে নিতাম। আমি এখানে কে ধরে নিলাম, কে সে বা ধরি। তাহলে কে যদি ধরে নিই, তাহলে এখান থেকে আমি কতগুলো টার্ম পাবো, মানে এক্স এর ভ্যালু পাবো, তাই না? এক্স এর ভ্যালু কি পাবো, ধরো এটার সাথে এটা ইকুয়াল করলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এ মাইনাস এক্স ডিভাইডেড বাই পি এক্স, এটা ইকুয়াল টু কে হবে। এ মাইনাস এক্স ডিভাইডেড বাই পি এক্স, এটা ইকুয়াল টু কে। এখন এ মাইনাস এক্স এটা ইকুয়াল টু কে পি এক্স হবে। এক্স এর ভ্যালু যেহেতু দরকার, তাহলে এক্সটা রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই, নিয়ে গেলে এক্স কমন নিয়ে যদি ডিভাইড করি, তাহলে এক্স ইকুয়াল টু এ বাই এ পি প্লাস 1, এটা পেলাম। সেম ভাবে এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কিউ ওয়াই ইকুয়াল টু কে ধরে একই রকম ভাবে বার করছি, আমি ডাইরেক্ট করে নিচ্ছি, করা পসিবল হচ্ছে। তুমি চাইলে ভেঙে ভেঙে করবে, এখান থেকে ওয়াই এর ভ্যালু তুমি বার করতে পারবে এ বাই এ কিউ প্লাস 1। সেম ভাবে জেড ইকুয়াল টু বার করে নিই, জেড ইকুয়াল টু হবে কে বাই কে আর প্লাস 1, একদম এইভাবে করছি। এক্স ওয়াই জেড এই তিনটে আমি ফাইন্ড করে নিলাম। এবার দেখো, আমি এখান থেকে যদি বলি 1/x আছে, দেখো সব আমার প্রশ্নের মধ্যে কি বলেছে, প্রুভ করতে হবে 1/x, 1/y অ্যান্ড 1/z, এরা এপিতে আছে, এটা প্রুভ করতে হবে। তাই 1/x-টা আমি বার করে নিই, 1/y-টাও বার করে নিই, 1/z-টাও বার করে নিই। তাহলে এই রেসপেক্টে আমি যদি আরেকটুখানি এগোই, তাহলে 1/x, 1/y, 1/z পাবো। তাহলে আমি এখন বলতে পারবো যে 1/x বাই এক্স ইকুয়াল টু কত, এটাকে রেসিপ্রোকাল হয়ে যাবে, 1/x ইকুয়াল টু কেপি প্লাস 1 ডিভাইডেড বাই এ। 1/y ইকুয়াল টু কত হবে, কে কিউ প্লাস 1 ডিভাইডেড বাই এ। আর 1/z ইকুয়াল টু কি পাবো, 1/z ইকুয়াল টু কে আর প্লাস 1 ডিভাইডেড বাই এ। তাহলে 1/x, 1/y, 1/z আমরা তিনটে পেয়ে গেলাম, কোনো সমস্যা আমার এখানে হলো না। 1/x পেলাম, 1/y পেলাম, আরেকটা জিনিস বলেছে, কি বলেছে সেটা একটুখানি লক্ষ্য করি। আরেকটা জিনিস আমাকে বলেছে যে পি কিউ আর আর ইন এপি, ঠিক আছে? তাহলে এটা বলেছে, এটা যদি বলে থাকে তাহলে গিভেন পি কিউ আর, সরি ছোট হাতের আছে পি কিউ, পি কিউ আর আর ইন এপি বলেছে, এরা এপিতে আছে। তাহলে এরা যদি এপিতে থাকে, তাহলে মাঝেরটা ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান হবে। আর একটা কি পাই আমরা, আর একটা পাই যে কিউ মাইনাস পি ইকুয়াল টু আর মাইনাস কিউ, এটা জানি। এখানে ওই ঘটনাটা আমরা
কিছু করব, তাহলে আমি এখানটায় যে এই 1/y 1/z পেয়েছি, তাহলে এই দুটোকে সাবট্রাক্ট করতে পারি, করে ক্যালকুলেশন করতে পারি, অথবা মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে ইকুয়াল এটা দিয়েও আমরা করতে পারি, যেটা খুশি। তাহলে যেটা খুশি যদি আমরা করি, তাহলে দেখো তো বাবা, আমি এখন করছি নাও সাইডের দুটোর যোগফল করছি, 1/x প্লাস 1/y। 1/x এর ভ্যালু কত? এ পি প্লাস 1/a প্লাস কে আর প্লাস 1/a। তাহলে যদি এলসিএম করো তাহলে পাবে হচ্ছে কে পি প্লাস কে আর, তাহলে এখানে হবে পি প্লাস আর প্লাস 2 হবে। তাহলে এখন পি পি প্লাস আর এর ভ্যালু 2 কিউ, আমি এখানে বসিয়ে দিতে পারবো 2 কিউ। এখন তুমি বসিয়ে দাও কে ইন্টু 2 কিউ প্লাস 2 ডিভাইডেড বাই এ। তাহলে এখন যদি তুমি 2 কমন নাও, 2 কমন নিলে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে কে কিউ প্লাস 1 ডিভাইডেড বাই এ। আর এই কে কিউ প্লাস 1 ডিভাইডেড বাই এ মানে কি পাবো? 1/y। এটা তুমি পাচ্ছ কি? এটা তুমি পাচ্ছ 1/y। তাহলে এটা ইকুয়াল টু 2 ইন্টু 1/y। তাহলে দেয়ার ফোর তুমি ফাইনালি পেলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু, সরি 1/, আচ্ছা বাবা এটা না মিস করেছি, 1/z হবে, কারণ সাইডের দুটোর যোগফল। তাহলে 1/z ইকুয়াল টু 2 ইন্টু 1/y। এবার দেখো আমাদের সাইডের দুটোর যোগফল মাঝের ডাবলের সাথে সমান হচ্ছে, বলতে পারবো এরা এপিতে আছে। এবার দেখো নেক্সট আসি, তারপরে ওরই আন্ডারে আবার 3 আরেকটা দিয়েছে 3। এখানেও বলছে তিনটে প্রপার্টি দিয়ে আমাকে বলেছে যে এপিতে আছে এপিতে আছে, আমাকে প্রুভ করতে। তাহলে কিরকম বলেছে আমি একটুখানি বলি পরের সামটা। দেখো নেক্সট সাম বলছি, তার আন্ডারে আবার 3, 20 আন্ডারে আবার 3। এই 3টা বলছে এ প্লাস সি ইকুয়াল টু 2b। তার মানে আপাতমস্তক ভাবে এ প্লাস সি ইকুয়াল টু 2b দেওয়া মানে ওরা বলতে চেয়েছে এবিসি এপিতে আছে, এটা ওরা বলেই দিয়েছে। আরেকটা কন্ডিশন দিয়েছে, অ্যান্ড আরেকটা কন্ডিশন বলছে এবি প্লাস সিডি প্লাস এডি এটা ইকুয়াল টু 3বিসি আছে, এটা ইকুয়াল টু 3বিসি আছে। এবার বলছে দেখো দেন প্রুভ দ্যাট এ বি সি ডি, তার মানে এটা লিখো না, এটা আমি বোঝানোর জন্য লিখছি, এ বি সি আর ডি এই চারটে বলেছে এপিতে। তাহলে এই চারটে যদি তোমার কাছে এপিতে প্রুভ করতে হয়, এখানে তো বাবা এই আগের মতো অঙ্কটা হলো না। আগেরটা কি বলেছিল? আগেরটা তোমাকে আগের সামটা যেটা বলেছিল সেটা কিন্তু অন্যরকম কথাবার্তা বলা ছিল। এখানটায় যে তিনটে আমাকে দেখো ভালো করে বোঝো, যেটা প্রুভ করতে দিয়েছে, তাহলে সেই রেসপেক্টে যদি আমি বলি, ভালো করে দেখো যেটা প্রুভ করতে দিয়েছে সেই রেসপেক্টে যদি আমি এগোই, তাহলে এখন আমি ওখানটায় বলতেই পারবো যে এ বি মানে পুরো টোটালটাই হচ্ছে আমার এপিতে আছে, এ বি সি ডি টোটালটাই এপিতে আছে, এটাই আমাকে প্রুভ করতে হবে। কিন্তু তিনটে যদি হতো তখন মাঝেরটা ডবল সাইডের দুটো যোগফলের সাথে সমান, এরকম করে আমরা এগিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে সেটা কিন্তু আমরা পারবো। ঠিক আছে, তাহলে এখন ওই আগের মতো হবে না, এটুকু আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে আগের মতো করলে কিন্তু বাবা জিনিসটা টোটালটাই হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করি, কি পাবো, সেটা আমরা একটুখানি ভালো করে ভেবেচিন্তে দেখি যে এই রেজাল্টটা আমার কিরকম কি হচ্ছে। তাহলে দেখো তাই যদি হয়, তাহলে এখন আমি এই টোটালটা নেব, নিয়ে ক্যালকুলেট করব যে এটা কিরকম কি জায়গায় দাঁড়াচ্ছে। তাহলে আমি দুটো টার্ম নিলাম, ভালো করে বোঝো, দুটো টার্ম নিলাম, দুটো সরি এ প্লাস বি আর সি এই দুটো আমরা টার্ম নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে করব যেটা, এটা হচ্ছে এই যে টোটাল টার্মটা পেলাম, ভালো করে বোঝো, মন দিয়ে বোঝো, আমরা যে টোটাল টার্মটা পেলাম মানে আমি কটা কন্ডিশন পেলাম? দুটো কন্ডিশন পেলাম। একটা হচ্ছে মাঝেরটার ডবল পেলাম আর সাইডের দুটোর যোগফল পেলাম। তাহলে ওটা ওটা মানেই আপাতমস্তক বলে দিয়েছে এবিসি এপিতে আছে। ঠিক আছে, ওটা মানে এটা বলে দিয়েছে।
এবং তারপরে যেটা পেলাম সেটা আরো একটা কন্ডিশন পেলাম। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা ধরে এগোই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো আমি কিভাবে করছি দেখো, এটা কিন্তু আগের কোনো অঙ্কের সাথে এর কোনো রকম ম্যাচ নেই, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে এ বি আর সি ডি আর এডি এই তিনটে কি আছে, থ্রি বিসি এর সাথে সমান আছে, তাতে কোনো সমস্যা এখানে নেই। আমি এখান থেকে কি কি করছি দেখো, এই যে কন্ডিশনটা আছে এ প্লাস এ বি প্লাস সিডি প্লাস এডি ইকুয়াল টু বিসি, এই কন্ডিশন থেকে আমি করছি যে এ বি প্লাস এডি সাইডে লিখলাম প্লাস সিডি মাইনাস থ্রি এবিসি ইকুয়াল, ফার্স্টে করে নিলাম। এবার যদি এ কমন নিয়ে নিই দুটো জায়গা থেকে, তাহলে এটা হবে বি প্লাস ডি হবে, আর পরের টার্মটা রেখে দিচ্ছি মাইনাস থ্রি, রেখে দিলাম। তাহলে এখন এ প্লাস সি ইকুয়াল টু কত, এ প্লাস সি ইকুয়াল টু হচ্ছে তোমার টু বি, তাহলে এ ইকুয়াল টু কত হবে টু বি মাইনাস ওয়ান, কারণ তুমি এইখানে যদি এটা যদি ক্যালকুলেট করো এ ইকুয়াল টু কত হবে টু মাইনাস সি হবে, এ ইকুয়াল টু পেলে কত টু বি মাইনাস সি, তাহলে আমি এখানে পুট করব টু বি মাইনাস সি, আর একটা হচ্ছে বি প্লাস ডি, আর একটা এখানে থাকছে মাইনাস থ্রি, এটা পেলাম। তাহলে এখন আমি এটা ক্যালকুলেট যদি করি তাহলে টু বি এটা ইন্টু প্লাস সি হল, মাল্টিপ্লাই করছি আর সি এর সাথে মাল্টিপ্লাই করছি, ডাইরেক্ট করে দিতেই পারতাম, ভাঙার কোনো যুক্তি ছিল না। যাই হোক ঠিক আছে, প্লাস সিডি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা অ্যাপ্লাই করে পেলাম। ডাইরেক্ট করি কারণ এখানটায় দেখো টু বিডি পাবো, টু বিডি পাবো, এখানটায় হচ্ছে সিডি পাবো, এখানে বিসি পাবো, তাহলে সব মানে বাকি সব কিন্তু কেটে যাবে, তাহলে একটা হবে টু বি স্কোয়ার পাচ্ছি, টু বি স্কোয়ার লিখলাম, আর একটা টু বিডি পাবো, বিডি পাবো কেন বলছি, বিডি পাবো দেখো ভালো করে বোঝো, আবারও বলছি, এইখান থেকে ক্যালকুলেট করলে টু বি স্কোয়ার, তারপরে এখান থেকে যদি করি টু বিসি পাবো, টু বিসি পাবো, আবার তুমি যদি ক্যালকুলেট করো এখানে যদি বিসি করো তাহলে একটা বিসি ক্যান্সেল আউট, আবার এখানে ডিসি পাবো, এখানে সিডি আছে তাহলে এটাও ক্যান্সেল আউট, টু বিসি পাবো কারণ এই বিসি থেকে একটা বিসি সাবস্ট্রাক্ট, তাহলে ডাইরেক্ট লিখছি টু বি স্কোয়ার প্লাস পিডি মাইনাস ফোর বিসি হবে, কারণ থ্রি বিসি আর একটা বিসি মাইনাস হবে না কারণ এখানে একটা বিসি মাইনাসই থাকছে, তাহলে ইকুয়াল টু জিরো, তাহলে এটা পেলাম। এবার যদি আমি সবাইকে দেখো টু বি কমন নিয়ে তাড়িয়ে দেওয়া যাচ্ছে, টু বি যদি কমন নিয়ে তাড়িয়ে দেই তাহলে বি প্লাস ডি এটা ইকুয়াল টু সি পাবো, কারণ এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু টু সি। এবার ভালো করে বোঝো, ভালো করে বোঝো, একটা টার্ম ওইতেই দেওয়া ছিল এ প্লাস সি ইকুয়াল টু টু, আর একটা টার্ম বি প্লাস ডি ইকুয়াল টু টু, তার মানে আমি একটুখানি বুঝিয়ে বলি, এ বি সি ডি চারটে টার্ম ছিল, প্রথম তিনটে এবি এপিতে আছে, কারণ প্রথম তিনটে এপিতে আছে কারণ প্রশ্নে বলে দিয়েছে এ প্লাস সি ইকুয়াল টু টু বি, তাহলে প্রথম এপিতে আছে। আর এখন আমি প্রুভ করলাম পরের তিনটে এপিতে আছে, কারণ পরের তিনটের ক্ষেত্রে মাঝের ডবল সাইডের দুটো যোগফলের সাথে, এই দুটো যদি একসঙ্গে দুটো রেজাল্ট একসঙ্গে যদি মিলিত করে দেই তাহলে আমি বলতে পারবো দেয়ার ফোর এ বি, বুঝেছো নাকি না? এটা খুবই বড় কথা। এবার তার পরের সামে এবার চলে আসি, পরের সামগুলোর ক্ষেত্রে এবার চলে আসি, দেখো তারপরে আসি, তারপরে কি বলেছে দেখো, তারপরে টোয়েন্টি ওয়ান নাম্বার সাম, টোয়েন্টি ওয়ান নাম্বার সাম কি বলতে, টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান আমাকে বলেছে টোয়েন্টি, টোয়েন্টি এইট, থার্টি সিক্স, কমা দিয়ে ডট 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 দেওয়া আছে, এই যে সমান্তর প্রগতি আছে বা এপি সিরিজ আছে এর প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের যোগফল বলেছে হাজারের চেয়ে
বেশি হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি একটুখানি আগে লিখি যে হাজারের চেয়ে বেশি বলেছে, ভালো করে বুঝবে বাবা। হাজারের চেয়ে বেশি, সরি বাবা, সামেশনটা হচ্ছে হাজারের থেকে বেশি হবে, এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো আমি একটু ক্যালকুলেশন করলেই আমার বোঝা যাবে যে কত হচ্ছে, কমপক্ষে কত টার্ম হচ্ছে হাজারের চেয়ে বেশি। তাহলে এখন আমি, আমার কাছে কি কি আছে ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। আমার কাছে 20 আছে, 20 আছে। তার পরের টার্ম কি আছে? তার পরের টার্ম বলছে 28, তারপরের টার্ম 36, তারপরের টার্ম ডট 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 করে আছে। আমি জানি না যে কতগুলো টার্ম হাজারের চেয়ে বেশি। তাহলে আমি যদি মনে মনে ভেবে নেই, আচ্ছা তার আগে এখানে কি পাচ্ছি লিখে নাও, প্রথম পদ বা ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম লিখে নাও, দেন কমন ডিফারেন্স লিখে নাও, কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু -28, এটা হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে ফার্স্ট টার্ম 20 আর কমন ডিফারেন্স হচ্ছে 8, এখানে। এবার আমাকে বলেছে বাবা যে মনে মনে যদি এন ভেবে নিই, তাহলে এস এন এটা মানে 1000 হবে, এস এন মানে 1000 হবে। বলছে এস এনটা 1000 হতে হবে, তার মানে 1000-এর থেকে কমপক্ষে কত টার্ম, 1000-এর চেয়ে বেশি। ও বাবা সরি, 1000-এর চেয়ে বেশি বলেছে, তার মানে এইটা এইটা উল্টে যাবে। 1000-এর চেয়ে বেশি বলেছে মানে এটা হচ্ছে উল্টে যাবে, এটা উল্টে যাবে। এটা যদি উল্টে যায়, লেস দেন এটা গ্রেটার দেন হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাকে বলেছে বার করতে। এমন কিছু টার্ম আছে যেটা বলছে যে 1000-এর চেয়ে বেশি হবে। নাকি কোনো সমস্যা আছে? তো বেশ, তাহলে এটাই যদি ক্যালকুলেশন করি তাহলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। তাহলে চলো এস এন যদি করি তাহলে এবার ক্যালকুলেশন করব। এস এন এর ফর্মুলা কি? n/2 ইন্টু 2a মানে 2 ইন্টু 20 প্লাস n-1 ইন্টু ডি, ডি বলতে কত? ডি বলতে 8, গ্রেটার দেন 1000। তাহলে এই 2টা এখানে ডিভাইড হবে, তাহলে এটা কত হচ্ছে? 20n হবে। আর এইখানটায় প্লাস হচ্ছে 8n হলো। আচ্ছা দেখো 8 নয় 4n হবে, সরি বাবা এটা মিস করেছি, কারণ হচ্ছে 2টা যদি ভেতরে ডিভাইড হয় তাহলে 4 হবে, তাহলে 4n স্কোয়ার হবে। 4n স্কোয়ার মাইনাস 4n হবে, গ্রেটার দেন 1000। তাহলে এই রেসপেক্টে যদি ক্যালকুলেশন করি তাহলে 4n স্কোয়ার মাইনাস 16n প্লাস 16n গ্রেটার দেন 1000, 4n স্কোয়ার মাইনাস 16n গ্রেটার দেন 1। তাহলে এবার যদি 4 কমন নিয়ে তাড়িয়ে দাও তাহলে n স্কোয়ার প্লাস 16n, n স্কোয়ার প্লাস 4n মাইনাস 250 গ্রেটার দেন 0। এবার দেখো এখান থেকে তুমি n এর ভ্যালু অ্যাকচুয়ালি ফাইন্ড করতে পারবে না। এবার ভালো করে বুঝবে এখানটায় সব থেকে কত টার্ম বসালে, ভালো করে বুঝবে কিন্তু মন দিয়ে, এখানে কিন্তু এন এর ভ্যালু ফাইন্ড করা পসিবল নয়, কারণ প্রথমত মিডিল টার্ম যাবেই না। এবার মিডিল টার্ম যদি না যায় এখানটায় এন এর ভ্যালু আমি মনে মনে এমন কিছু বসাবো যেন 0 থেকে এই 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 ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে। সাপোজ সাপোজ এন ইকুয়াল টু তুমি রাফে মনে মনে ধরো 10 বসিয়েছো, রাফে করবে, এন ইকুয়াল টু 10 বসিয়েছো, তাহলে 10 স্কোয়ার হবে প্লাস 4 ইন্টু 10 হবে মাইনাস 250। তাহলে বোঝাই যাচ্ছে 10 স্কোয়ার 100 আর এখানে 40, 140 মাইনাস 250। এটা কখনো 0 থেকে বড় হতে পারে না, কারণ এটা কখনো 0 থেকে বড় হতে পারে না, তাহলে 1 বসালে হবে না। এবার তুমি 11 বসাও, তাহলে 11 এর হোল স্কোয়ার মানে 121 প্লাস হচ্ছে 11 4 যা 44
-250, এটা কখনো এটাও 0 থেকে বড় হতে পারবে না, তাহলে এটাও 0 থেকে বড় হতে পারা যাচ্ছে না বা পারবে না। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার তুমি n এর জায়গায় তাহলে 13 বসিয়ে দেখো। 13 স্কোয়ার প্লাস 4 ইন্টু 13, সরি 4 ইন্টু 13 হবে -250। এটা কি 0 থেকে বড় হতে পারে? 13 স্কোয়ার মানে 169 প্লাস 52 -250, তাই হচ্ছে তো নাকি? বেশ, তাহলে n এর ভ্যালু 13 বসালেও হচ্ছে না, তাহলে 14 বসাও। 14 বসালে কত? 196, 56 -250, এটা হচ্ছে, এটা হচ্ছে 250 থেকে বড় হচ্ছে। তাহলে সব থেকে n এর ভ্যালু সব থেকে ছোট 14 যদি বসাই, তাহলে 250 এসএনটা বড়। এটা রাফে তোমাকে একটু আন্দাজে করে নিতে হবে। বসিয়ে নেবে, 10 বসিয়ে নেবে, নিয়ে একটু রাফে এটা দেখতে হবে। তাহলে n ইকুয়াল টু, তাহলে এখানে লিখবে ফর n ইকুয়াল টু 14 the given inequation বা inequality satisfy করছে, therefore n এর ভ্যালু 14। এবার 22 নম্বর সাম থেকে করব আমরা। 22 নম্বর সাম থেকে একটু এই সামগুলো অন্যরকম। অন্যরকম বলতে এখান থেকে আমাদের সামেশানের ব্যাপার স্যাপারগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে। সামেশানের ব্যাপার কেন বললাম? সামেশানের ব্যাপার কারণ দেখো, এতক্ষণ আমাদের ব্যাপারে প্রয়োজন হয়নি। আর সামেশান ব্যাপারটা কি জানো? একটুও জানো না? কি হবে, চলো এবার সামেশানের ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, ভালো করে বোঝো। 22 কি বলেছে দেখো, বলছে একটা কোনো সিরিজ যার nth টার্ম বলে দিয়েছে। এবার আমাকে এর সমষ্টি বা যোগফল ফাইন্ড করতে হবে। দেখো, এটা চাইলে আমরা আগের অঙ্কের মতো করতে পারতাম, কারণ আমরা nth টার্ম যখন পেয়েছি ফার্স্ট টার্ম পাবো, সেকেন্ড টার্ম পাবো, কমন ডিফারেন্স তারপরে বার করে নেব, নিয়ে আগের আগের সামের মতো এসএন ফাইন্ড করে নেবো, নিলেই তো আমার হয়ে যেত, হয়ে যাবে, ও কোনো সমস্যা নেই। তো তার থেকেও সহজে করা যাবে সামেশান দিয়ে। তাহলে কি আগের অঙ্কগুলো করা যেত না? হ্যাঁ, করা যেত, কিন্তু তখন আমি বলতে চাইনি, কারণ সবে সবে তুমি শুরু করেছো মানে এপি সিরিজের অঙ্ক, তাই তখন আমি বলিনি। তুমি চাইলে এখন আমি যেমন করে এখন করছি আগের অঙ্কগুলো করতে পারো। যাই হোক, টিএন বার করতে দিয়ে চলো। তাহলে লেখো nth টার্ম মানে টিএন, এটা ইকুয়াল টু, প্রশ্নে বলে দিয়েছে 1/2 n ইন্টু n প্লাস 1, এরকম বলেছে, n ইন্টু n প্লাস। তাহলে এটা যদি থাকে, তাহলে এখন আমি এটাকে কিভাবে করব? আমাকে বলেছে এসএন ফাইন্ড করতে। এসএন মানে কি? সবকটা টার্মের যোগফল, মানে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 প্লাস tn, মানে n পর্যন্ত টার্ম আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো বাবা, এগুলো সব যোগ হওয়া মানে সামেশান। যোগ কথার অর্থ সামেশান, চিহ্নটা হবে এরকম। যোগ কথার অর্থ সামেশান, চিহ্নটা হবে এরকম। এই চিহ্নটা তোমাকে কি ইঙ্গিত করছে? আমরা এখানে টি আর লিখছি, বলছে আর এর ভ্যালুটা 1 থেকে এন, মানে যোগ করো। কোনগুলো যোগ করবে? আর এর ভ্যালুটা 1 থেকে এন অবধি বসানোর পরে যোগ করলে এটা পাবো। তাহলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ক্লিয়ার? এবার
আমি একটু এগোই। এবার এখানে কি বলেছে, সামেশান আর ইকুয়াল টু 1 টু n, আর টি আর মানে তুমি জানো হাফ আর ইন্টু আর প্লাস 1। এবার দেখো বাবা, হাফ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, আর সামেশান এটা কি হবে, আরটা যদি মাল্টিপ্লাই করো আর স্কোয়ার প্লাস আর তৈরি হবে, এটা আর ইকুয়াল টু 1 টু n। এবার এটা আবারও ভালো করে লেখা যায়, এটার ভ্যালু সামেশান ভেতরে ঢুকবে, আর ইকুয়াল টু 1 টু n আর স্কোয়ার হবে, প্লাস সামেশান আর ইকুয়াল টু 1 টু n আর হবে। বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এই অবধি কোনো সমস্যা নেই। এবার আসি, তাহলে হাফ নিলাম, এটা মানে কি, এটা মানেই তো আর এর ভ্যালু 1 থেকে n অবধি মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার হবে, নাকি না বুঝলে না? প্লাস এটা মানে কি, এটা মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n অবধি হবে। ক্লিয়ার হলো? তাহলে এটাকেই যদি আমি এবার অ্যাপ্লাই করি, এটাকেই যদি আমি এবার অ্যাপ্লাই করি, তাহলে এবার কি দেখতে পাবো বাবা, হাফ বাইরে আছে, এটার ফর্মুলা তোমার জানা, এটার ফর্মুলা কি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, এটা তুমি জানো। এটার ভ্যালুও তুমি জানো, এটার ভ্যালু হবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে তুমি কমন নিতে পারো, তাহলে তুমি টোটাল কমন নিতে পারো। কি কমন নিতে পারো? কমন নিতে পারো যে n ইন্টু n প্লাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে বাইরে পড়ে ভেতরে কি পড়ে আছে, এটা পড়ে আছে। তাহলে হাফ n ইন্টু n প্লাস ওয়ান, আর এটা যদি 6 এলসিএম করো তাহলে 2n প্লাস ওয়ান প্লাস থ্রি হবে, তাহলে 4, তাহলে 2 ক্যান্সেল আউট হবে, তাহলে ডাইরেক্টলি আমি যদি বলি তাহলে হবে কত, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস, সরি, ইন্টু n প্লাস টু আর ডিভাইডেড বাই 6 হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ভ্যালুটা। ক্লিয়ার? এবার চলে এসো ঠিক তার পরের সামটা, পরের সামটাও সেম, পরের সামটার কথা বললেও সেম রেজাল্টই পাবো। তুমি বলবে কেন? দেখবো এবার 24 আন্ডারে টুটা, তাহলে টুটাও তাই পাবো, ওখানেও এন টার্ম অব্দি সাম বার করতে বলেছে। তাহলে প্রথমে টিএন লিখে নেব, টিএন ইকুয়াল টু ওরা বলেছে এন প্লাস বি হবে, আর বি লিখলাম। এবার টিএন মানে এন প্লাস বি হলো। এবার এসএন বার করতে দিয়েছে, এসএন মানে কি হবে, সামেশান আর ইকুয়াল টু 1 টু n টি আর হবে। তাহলে এটা মানে কি, সামেশান আর ইকুয়াল টু 1 টু n, এটা হবে এ আর প্লাস ওয়ান, এ আর প্লাস বি। এবার সামেশান ভেতরে ঢুকবে, তাহলে সামেশান আর ইকুয়াল টু 1 টু n, এটা হবে এ আর, প্লাস সামেশান আর ইকুয়াল টু 1 টু n, এটা হবে বি। এবার দেখো, আর ইকুয়াল টু 1 টু n যখন বলেছে, এ তো কনস্ট্যান্ট, এ বাইরে চলে যাবে, আর এর ভ্যালু চেঞ্জ হয়ে হয়ে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n হবে। আর এইটা এখানে দেখো এন আর বসানোর জায়গা নেই, তার মানে কি বি এন টাইমস হবে যোগফল, তাহলে বি প্লাস করতে 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 কত দূর যাবে, এন টাইমস হবে, এন টাইমস হবে। তাহলে এটার ফর্মুলা তোমার জানা, এটার ফর্মুলা তুমি বলতে পারবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, প্লাস এটা হবে বি এন, নাকি বুঝলে না? এবার যদি তুমি ফাইনালি এন কমন যাচ্ছে, টু ও কমন নিয়ে নাও, তাহলে এটা হবে এ
ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু বি। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। বলো, কোনো সমস্যা আছে? এবার 23 নম্বর সামনে আসি। 23 কি বলছে সেটা নিয়েও কথাবার্তা বলি। দেখো 23-তে আসবো। 23 23 কি বলছে দেখো, বলছে আমাকে একটা সাম দিয়ে বলেছে যে এই সামটার ফাইন করতে হবে। কত দূর ফাইন করতে হবে? 2n পর্যন্ত। কি রকম আছে আগে বলি। বলছে 1 স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট 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 করে 2n টাইমস আছে, বা 2n টার্ম পর্যন্ত আছে। দেখো এটার আমি ফর্মুলা জানি না। বা তুমি বলবে যে কেন? কারণ আমি হচ্ছে ফর্মুলা কি শিখিয়েছিলাম? ফর্মুলা শিখিয়েছিলাম কিন্তু অন্য ফর্মুলা। কিরকম ফর্মুলা আমরা শিখেছিলাম? হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার যদি হয়, এর ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে ফর্মুলা শিখেছিলাম। কিন্তু এখানে ফর্মুলা কিন্তু তা বলেনি। এখানে ফর্মুলা টোটালটাই অন্যরকম কথা বলেছে। তাহলে তাই যদি করতে চাই আমরা, তাহলে এবার এটাই অ্যাপ্লাই যদি করি, তাহলে এবার এটা কিরকম টাইপের রেজাল্ট দিতে পারে। তাহলে এইটা তো ফর্মুলায় পড়ছে না, কিন্তু আমি এটাকে একটু চেঞ্জ করব। কিরম ভাবে? আমি প্লাসগুলোকে একদিকে নিচ্ছি, 1 স্কোয়ার নিলাম, তারপর 3 স্কোয়ার নিলাম, তারপর 5 স্কোয়ার নিলাম, এরকম করতে করতে ডট 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 করতে করতে কিছু একটা নিলাম, আর তারপরে মাইনাসগুলো নিলাম, মাইনাস কমন নিয়ে লিখলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 করতে করতে এত দূর নিলাম। এবার 1 3 5 এরকম করতে করতে কত দূর যাব? n টাইমস হবে। আর এখানটায় n টাইমস হবে। এবার তুমি বলবে কেন এরকম n টাইমস হলো কেন? কারণ দেখো 2n ছিল, তাহলে এ পাশে হাফ হলো, এ পাশে nটা হলো, এ পাশে nটা হলো, তাহলে 2nটা হয়ে গেল। এবার দেখো এখানেও এই ফর্মুলাও আমরা জানি না, তাহলে অন্য কিভাবে যাব, অন্য কিভাবে করব? কারণ এইখান থেকে এই অবধি এই টার্মটা অ্যাকচুয়ালি কি হয়, এই টার্মটা অ্যাকচুয়ালি দেখো ওয়াট নাম্বার হচ্ছে। এবার ওয়াট নাম্বার আর ইভেন নাম্বারের ফর্ম কি বলেছিলাম সেটাও বলি। ওয়াট নাম্বারের ফর্ম হয় দুটো, ইভেন নাম্বারের ফর্ম হয় একটা। তাহলে ওয়াট নাম্বার দেখতে কেমন হয়? ওয়াট নাম্বার দেখতে হয় 2n প্লাস ওয়ান অথবা 2n মাইনাস ওয়ান। আর ইভেন নাম্বার কিন্তু দেখতে হয় 2n ফর্মে, এটা আমরা জানি। তাহলে এবার ঘটনা হলো এই, তার মানে এইগুলো 2n ফর্মে আছে, কিন্তু এইগুলো কোন ফর্মে আছে? এইটা নাকি এটা? তুমি চেক করে দেখো, n এর ভ্যালু 1 যখন বসাচ্ছ তখন দেখো 3 আসবে, কিন্তু আমার ফার্স্ট টার্ম তো 1 আছে, তাহলে এটা হবে না। এখানে দেখো n এর ভ্যালু 1 বসাও, 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1, তাহলে এই 2n মাইনাস 1 ফর্মে আছে এই টার্মগুলো। তাহলে এখন তুমি বলতেই পারো যে এটা হবে সামেশন r ইকুয়াল টু 1 টু n, এটা হয়ে যাবে তোমার 2n সরি 2r মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মে। এবং তারপরেরটা হবে সামেশন r ইকুয়াল টু 1 টু n, এটা হবে 2r এর স্কোয়ার ফর্মে। ক্লিয়ার নাকি না? তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাবো সেটা একটুখানি লেখার চেষ্টা করি। এটা ক্যালকুলেট করলে সামেশন r ইকুয়াল টু 1 টু n 2r মাইনাস 1, এটা মানে কি? এটা মানে হচ্ছে 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1। আর এটার ফর্মুলা কি? সামেশন r ইকুয়াল টু 1 টু n, এটা হবে বাবা 4r স্কোয়ার। বলো ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? তাহলে এতটা যদি বোঝা যায়, তাহলে এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। কিরকম? এই 4টা যদি বাইরে আসে,
তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 টু n আর স্কোয়ার হবে, মাইনাস এই 4টা বাইরে আসলে সামেশন আর ইকুয়াল টু 1 টু n আর হবে, তারপরে এই 1 এর গায়ে যদি যায় প্লাস সামেশন আর ইকুয়াল টু 1 টু n 1 হবে, আর এখানে যদি করি 4 বাইরে আসলে সামেশন আর ইকুয়াল টু 1 টু n আর স্কোয়ার হবে। তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এইটা পড়ে থাকবে। তাহলে এইটা কি জানি, এক্ষুনি ফর্মুলা শিখেছি, এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর এইটা দেখো 1টা n টাইমস হবে, 1 যদি n টাইমস হয় তাহলে টোটাল 1n হবে, মানে শুধু n হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে যদি n কমন নাও, 2টা যদি ক্যান্সেল আউট করো, n অ্যাকচুয়ালি মাইনাস n কমন নাও, তাহলে হবে কত, 2n প্লাস 1, দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? না কোনো সমস্যা থাকলে বলো। না, অসুবিধা নেই, ওটার জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। এবার চলে আসি 24 নম্বর সাম। দেখো 24, এটা আগে জয়েন্টেও আসতো এই কোয়েশ্চেনটা, এখন আর আসে না যদিও। 24 নম্বর সাম কি বলছে দেখো, বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে তোমার কাছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিছু আমাকে বলতে চেয়েছে। কিরকম বলতে চেয়েছে আমি বলি। 24 বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে 3টে সাইড আছে বা বাহু আছে, সেগুলো বলছে সমান্তর প্রগতি বা এপি সিরিজে আছে। এবার বলছে এর যে লম্বটা বা এটার যে পারপেন্ডিকুলার, সেইটা হচ্ছে তোমার 9। এবার বাদ বাকিটা অতিভুজটা আমাকে ফাইন্ড করতে হবে, এবং সেটা হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা বা হচ্ছে তোমার একটা ইন্টিজার ফর্ম পড়বে, মানে অন্য ভগ্নাংশ বা ফ্র্যাকশনে হবে না। যদি এটা পূর্ণ সংখ্যা না বলতো তাহলে অন্যভাবে করা যেত, অনেকভাবে করা যেত। তাহলে এবার আমি অঙ্কটায় করা যাক। তাহলে আমি প্রথমত 3টে সাইডকে আমরা ধরে নিতে হবে, একটা সাইডের দেওয়া আছে মানে ওটাই ফার্স্ট টার্ম হিসাবে কনসিডার করব, কারণ আমাকে 3টে সাইড বলেছে যে সমান্তর প্রগতি বা এপি সিরিজে আছে। তাহলে আমি লিখে নিচ্ছি, লেট দ্য 3 সাইড of right angle triangle তো 3টে সাইড ফার্স্ট টার্ম যেহেতু পেয়ে গেছি, তাহলে একটা 9 হবে, একটা 9 প্লাস ডি হবে, আর একটা 9 প্লাস 2d। তুমি বলবে এরকম ভাবেই আমাদের লিখতে হয়, 9 আর 9, বা যদি 3টে না দেওয়া থাকতো তখন আমরা কিভাবে লিখতাম, আগের দিন লিখেছিলাম একটা এ মাইনাস ডি, একটা এ, একটা এ প্লাস ডি, এইভাবেও অঙ্কটা করা যেত, কিন্তু এভাবে করলে তোমার ফ্র্যাকশনে আসবে। যাই হোক, তাহলে 3টে আমি ধরে নিলাম। এবার তুমি কি জানো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অধিভুজকে সব থেকে বড় বাহুটা অধিভুজ হবে, তাহলে 9 প্লাস 2d এটার স্কোয়ার, 9 প্লাস 2d এটার স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার প্লাস 9 প্লাস ডি তার স্কোয়ার হবে। তাহলে এটা ফর্মুলা কি হবে, 81 প্লাস 36d প্লাস 4d স্কোয়ার হলো, আর এটা কি আসবে 81 প্লাস 81 আর 18d প্লাস ডি স্কোয়ার হবে। তাহলে এই রেজাল্টটা আমি পেলাম। তাহলে এই রেজাল্টটা থেকে দেখো বাবা কি কি পাচ্ছি, প্রথমে 81 ক্যান্সেল করো, তাহলে 4d স্কোয়ার থেকে একটা ডি স্কোয়ার সাবস্ট্রাক্ট করলে 3d স্কোয়ার হবে, প্লাস 18d হলো, সরি এটাকে না ঠিক আছে, প্লাস 18d হবে, প্লাস 18d হবে, মাইনাস 81 হবে ইকুয়াল টু 0। এবার ডি যদি সবার থেকে তাড়িয়ে দাও, 3 যদি কমন নিয়ে তাড়িয়ে দাও,
তাহলে ডি স্কোয়ার হচ্ছে প্লাস 6d হবে ইকুয়াল টু 27 হয়েছে। তাহলে এবার যদি ক্যালকুলেট করি তাহলে ডি স্কোয়ার প্লাস 9d মাইনাস 3d মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে ডি কমন নিলে ডি প্লাস 9 হবে, মাইনাস 3 কমন নিলে ডি প্লাস 9 হবে ইকুয়াল টু 0। তাহলে একটা টার্ম পেলাম ডি মাইনাস 3, একটা টার্ম পেলাম ডি ডি মাইনাস 3 এবং আরেকটা টার্ম হচ্ছে ডি প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে ডি ইকুয়াল টু 3 একটা টার্ম, ডি ইকুয়াল টু মাইনাস 9 আর একটা। তাহলে এবার কোয়েশ্চেন হলো যে আমাকে চেয়েছে যে অতিভুজ বা বড় বাহুটা কত হবে। ঠিক আছে, তাহলে অতিভুজ মানে অবভিয়াসলি আমাকে বড় বাহু হবে। এবার দেখো যে +9 নেব নাকি -9 নেব, ভালো করে বুঝবে। সরি, +3 নেব নাকি -9। -9 যখন নেব তখন দেখো একটা বাহুর বা একটা হচ্ছে তোমার সাইড 0 হয়ে যাচ্ছে, তাই কোনোদিনও সম্ভব নয়। কারণ ত্রিভুজের কোনো সাইড বা ত্রিভুজের কোনো একটা বাহুর মান 0 হতে পারে না বা 0 কখনোই হবে না। ত্রিভুজের কোনো বাহুর মানই 0 নয়। তাহলে আমি ওটাকে নিতে পারি না। আমাকে নিতে গেলে কাকে নিতে হবে? ওই +3টাকে নিতে হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য, এবার ফাইনাল অ্যান্সার লিখে নাও, নিচে নিচে লেখো, আমি এখানে লিখছি। তাহলে অতএব লেন্থ অফ হাইপোটেনিয়াস, তাহলে হাইপোটেনিয়াসের লেন্থ কি হবে? লেন্থ হচ্ছে সব থেকে বড় বাহু, সব থেকে বড় বাহুকে যে 9 + 2d, তাহলে 9 + 2d সেন্টিমিটার বা ইউনিট। তাহলে 9 + 2d মানে 2 × 3 নেব, তাহলে টোটাল 15 ইউনিট বা সেন্টিমিটার মনে হয় অ্যান্সারে আছে, সেন্টিমিটার হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো 25 এর এবং 26 এই দুটো সাম বহুবার পরীক্ষায় এসেছে। মানে এই দুটো সাম এত ইম্পর্টেন্ট, আগের বছরেও অনেক স্কুলে এটা পরীক্ষায় এসেছে। ভালো করে দেখো, এই দুটো সাম খুব ভালো করে বুঝতে হবে তোমায়, না হলে করাটা একটু সমস্যা। খুব ভালো করে না বুঝলেই কিন্তু অসুবিধায় পড়বে। তো চলো এর পরে আসি। পরে কোনটা বললাম? 25। 25 কি বলছে আগে বলি। বলছে এখানে একটা এপি সিরিজের কথা বলেছে, যেখানে এক্স টার্ম 1/y, ওয়াই টার্ম বলেছে 1/x, এক্স ওয়াই টার্ম বলেছে 1, বলেছে যে শো করতে হবে এক্স ওয়াই টার্ম হচ্ছে 1। এবার এক্স ওয়াই টার্মের অ্যাডিশন বলছে আবার 1/2 × xy + 1। এবার কোয়েশ্চেনটা কিভাবে করব? তাহলে প্রথমত আমি তোমাকে অনেকবারই বলেছি যে যখনই আমার যাই প্রশ্ন দিক না কেন, ফার্স্ট টার্ম এবং কমন রেশিও কিন্তু বার করতে হবে। ধরে নাও লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন ডিফারেন্স ডি। এবার বলছে এক্স টার্ম হচ্ছে 1/y, তাহলে টি এক্স ইকুয়াল টু 1/y, এটা লিখে নিলাম যে টি এক্স ইকুয়াল টু 1/y। আরেকটা টি ওয়াই ইকুয়াল টু 1/x, টি ওয়াই ইকুয়াল টু 1/x হয়ে গেল। টি এক্স মানে কি? এ প্লাস এক্স মাইনাস 1 × ডি, এটা ইকুয়াল টু 1/y। আর এখানে এটা লিখতে পারবো কি? এ প্লাস y মাইনাস 1 × ডি, এটা ইকুয়াল টু 1/x। এটাকে নাম্বার 1 দাও, এটাকে নাম্বার 2 দাও। তাহলে বাবা তোমার কাছে আননোন কে? আননোন অবশ্যই
বলতেই পারবে আননোন হচ্ছে কিন্তু ডি এবং এ। তাহলে ডি আর এর ভ্যালু যদি পেয়ে যাও, আমার অঙ্কেতে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তাহলে আমাকে ডি আর এ বার করতে হবে এই দুটো ইকুয়েশন সলভ করে। তাহলে এই ইকুয়েশনের নিচে আমি এই ইকুয়েশনটা এখন লিখি, লিখে যদি সলভ করি এ এবং ডি দুটোর ভ্যালুই আমার কাছে জানা হয়ে যাবে। তাহলে এখন আমি করছি কি, যে এই দুটোর পাশে আমি হচ্ছে পুরো লিখে দিচ্ছি, যে এটার হচ্ছে দুটো পাশাপাশি লিখে যদি আমি সলভ করে নিই তাহলেই আমার কাছে সব সমাধান হয়ে গেল। নাকি বুঝলে না? মানে এ প্লাস এখানে লিখছি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তাহলে সলভ করি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এ ক্যান্সেল আউট। তাহলে এই দুটো সাবস্ট্রাক্ট করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হবে, ওয়ান ওয়ান কেটে যাবে, ইন্টু ডি। আর এটা ওয়ান বাই ওয়াই, তার মানে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গেল, ডি ইকুয়াল টু ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, দিলে এর ভ্যালু পেয়ে যাবে। এক নম্বরে বসাচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই। এ প্লাস এই এক্স প্লাস ওয়াইটা ভেতরে যদি ঢোকাও, তাহলে এই এক্সের তলায় এক্স ওয়াই আসবে, তাহলে এক্স এক্স কাটলে ওয়ান বাই ওয়াই, মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই। ক্যান্সেল আউট হলে এখান থেকে এর ভ্যালুই পাবে ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে এর ভ্যালুও তুমি এর ভ্যালু পেয়ে গেলে, এবার ডি এর ভ্যালু পেয়ে গেলে। এবার যা চাইবে আমি সব বার করতে পারবো। তাহলে প্রথমে তোমাকে বলেছে যে এক্স ওয়াই টার্ম ফাইন করতে বলেছে। নাও টি এক্স ওয়াই দরকার। টি এক্স ওয়াই মানে এ প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। এর ভ্যালু ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর ভ্যালু ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে এই ওয়ান বাই এক্স ওয়াইটা ভেতরে ঢুকিয়ে যদি দাও, ওয়ান বাই এক্স ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে ক্যান্সেল আউট হলে এটার ভ্যালু ওয়ান। এটা আমাকে শো করতে বলেছিল এক্স ওয়াই টার্ম ওয়ান হবে, তাহলে ওয়ান শো করে দিয়েছি। এবার সামেশন বার করব। তাহলে সামেশন মানে এস এক্স ওয়াই, তাহলে এটা হবে এক্স ওয়াই বাই টু ইন্টু টু ইন্টু এর ভ্যালু ওয়ান বাই এক্স ওয়াই প্লাস এন মাইনাস ওয়ান মানে এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু তার সাথে কি হবে ডি, ডি মানে ওয়ান বাই এক্স ওয়াই। ক্লিয়ার? নাকি কোনো সমস্যা আছে বলো? তাহলে এটা যদি ক্যালকুলেট করো, তাহলে দেখো এক্স ওয়াই যদি এলসিএম করো, ডাইরেক্ট এক্স ওয়াই এলসিএম করলে, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই টু, আর ভেতরে এক্স ওয়াই এলসিএম করছো, তাহলে এলসিএম করলে টু প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান, এক্স ওয়াই কেটে দিলে তাহলে হবে ওয়ান বাই টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার? এবার পরের সামটায় আসি। পরের সাম হচ্ছে 26। 26 নম্বর সামটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় বহুবার এসছে। তো যে কারণে 26 নম্বর সামটাও দেখো, এটা পরীক্ষায় আসতেও পারে তোমাদের। তো চলো 26, কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে দেখো। বলছে এনটা টার্ম আছে একটা এপি সিরিজে। এবার বলছে প্রথম যে তিনটি টার্ম আছে তার অ্যাডিশন হচ্ছে এক্স, শেষ যে তিনটি টার্ম আছে তার অ্যাডিশন আবার ওয়াই। তাহলে nth টার্মের অ্যাডিশন কত? দেখো, তাহলে আমাকে আবারও কি করতে হবে বাবা, ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স ধরে নিতে হবে। লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন ডিফারেন্স
বি ডি। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে এ এবং কমন ডিফারেন্স ডি। তাহলে এই টার্মগুলো যদি আমি লিখি তাহলে কেমন করে লিখবো? একটা এ লিখবো, একটা এ প্লাস ডি লিখবো, একটা এ প্লাস টু ডি লিখবো। তাহলে এরকম করে করে লিখবো, ডট 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 করে শেষ টার্ম হবে বাবা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা বলতে পারবে তার আগের টার্ম কি হবে? তার আগের টার্ম কি হবে? তার আগের টার্ম হবে এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি হবে। তার আগের টার্ম হবে এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি হবে। বলো ক্লিয়ার? এটা লেখার উদ্দেশ্য কিছুই নয়, এটা আমার লাগবে বলে লিখলাম। অন্য অঙ্কে কিন্তু আমরা লিখি না, লেখার দরকারও হয় না। এবার বলেছে ফার্স্ট তিনটে যে টার্ম আছে এইটার সাম বলেছে এক্স। তাহলে আমি এখন বলতে পারবো এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এটা ইকুয়াল টু এক্স। তাহলে এখন এখান থেকে দেখো বাবা কি বলতে পারবো, থ্রি এ এবং থ্রি ডি। তাহলে থ্রি যদি কমন নাও, এ প্লাস ডি ইকুয়াল টু এক্স বাই থ্রি। কোনো সমস্যা নেই তো? না বুঝলে না? বুঝেছো? এবার তারপরে বলেছে দেখো শেষ তিনটে টার্মের সাম বলেছে ওয়াই। তাহলে শেষ তিনটে টার্ম এটা এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি, আবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। এটা ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে এখানেও তুমি কি কমন নিতে পারছো? এখানেও থ্রি কমন নেওয়া যাবে। তাহলে এ লিখলাম, থ্রি কেন কমন নেওয়া যাবে? তিনটে এন আছে, ওখান থেকে থ্রি চলে গেল, আর সিক্স আছে, ওখান থেকেও থ্রি চলে গেল। তাহলে এন মাইনাস টু ইন্টু ডি হবে। এটা ইকুয়াল টু ওয়াই বাই থ্রি। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এটাকে 2 নম্বর দিয়ে রাখো, রেখে মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখো, কারণ ওখানে কিছু করব। আমি যদি এখনই করে দেই তাহলে বুঝতে পারবে না যে কেন করলাম। তাই মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে এবার আমাকে যেটা চেয়েছে সেটা লিখতে চাই, যে এন টার্মের সমষ্টি। তাহলে এন টার্মের সমষ্টি মানে এস এন। মাঝখানে ফাঁকা জায়গা আমি রাখলাম, কারণ ওটা পরে কাজে লাগাবো। এবার এস এন মানে কি বাবা? এস এন মানে আমি জানি এন বাই টু ইন্টু ইন্টু এস এন মানে হচ্ছে এন বাই টু ইন্টু, এবার ফর্মুলা লাস্ট টার্ম যেহেতু জানি না তাহলে আমরা অন্য ফর্মুলা ইউজ করবো। কি সেই ফর্মুলা? টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। এবার তাহলে এই ভ্যালুটা নিয়ে এখানে বসাবো। দেখো একটা তো ওয়ে আছে, এই দুটোকে সলভ করে এ আর ডি দুটো আননোন বার করে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু ওটা লেন্দি হবে। তাই জন্য টু এ তৈরি করতে গেলে এইটা আর এটা যদি যোগ করি, দেখো টু এ তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য এটাকেই অ্যাপ্লাই করব। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে দেখো বাবা কি পাবো, যে ওয়ান প্লাস টু উই হ্যাভ। তাহলে এখানে ওয়ান প্লাস টু করবো। তাহলে ওয়ান প্লাস টু করলে এ আর এ অ্যাড করলে টু এ হবে, আর এই দুটো অ্যাড করলে দেখো ডাইরেক্ট হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে, আর পড়ে থাকছে কত? এক্স বাই থ্রি রাইট হ্যান্ড সাইডে প্লাস ওয়াই বাই থ্রি। তাহলে এটার জায়গায় ডাইরেক্টই বসিয়ে দেবো এটা, ওই জন্য মাঝখানে ফাঁকা রেখেছিলাম। তাহলে এন বাই টু এখানে বসাবো এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি। তাহলে এটা ইকুয়াল টু এন বাই সিক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হবে। দেখো প্রুফড হয়ে গেছে। ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, এবার দেখো 27 থেকে যে সামগুলো আছে এইগুলো হচ্ছে প্রবলেম সাম। এইগুলো আমরা করব না। এবার প্রশ্ন হলো কেন? কারণ হচ্ছে দেখো এইগুলো প্রথমত অনেক দিন ধরে এক্সামে আসে না, প্রবলেম সাম আসে না। যদি তোমার টুলে টুলে করায় তোমাদের তাহলে হচ্ছে এটা করবো, আদারওয়াইজ করবো না, কারণ সময় খুব কম। মানে এত সময় কম যে সিলেবাস শেষ করা খুব মুশকিলের ব্যাপার।
সুতরাং হচ্ছে আমরা এই প্রবলেম সামে এখন আপাতত হাত দেব না। অনেকটা সময় যাচ্ছে, বুঝতেই পারছো, একটা চ্যাপ্টার শেষ করতে করতে পুরো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি যেহেতু সব অঙ্ক ধরে ধরে করাই, হ্যাঁ তুমি না বললেও করাবো এরকম একটা ব্যাপার, আমার অভ্যস্ত ওটা সব অঙ্ক ধরে করানো। এই ধরে করাতে গিয়ে প্রবলেম সামে হাত দিলে আর শেষ করতে পারবো না। প্রবলেম সাম ওই জন্য এখন বাদ দেব, দিয়ে আমরা বাদ বাকি সামগুলো একটু ফলো করব। তো দেখো, আমি এবার এলএ কিউতে চলে যাচ্ছি। এলএ কিউতে একদম শুরু থেকেই বলি পর পর করে। এলএ কিউতে অনেকটা তুমি এগোতেও পারবে, কারণ এলএ কিউর শুরুর দিকের সামগুলো কিন্তু পারা যাবে, কারণ শুরুর দিকের সামগুলো হচ্ছে অনেকটাই ইজি আছে। তো এলএ কিউতে একদম শুরুর দিক থেকে আমি বলি এখন আপাতত, যতটা বলা যায়, তারপর তুমি বাড়িতে করো। তাহলে এলএ কিউ এর একদম শুরুর সাম, একদম ফার্স্ট সামে আসবো। আচ্ছা, ফার্স্ট সামটা একটু অন্যরকম আছে, তাই আগে সেকেন্ড সামটা করব, কারণ ফার্স্ট সামটা কিন্তু একটু আলাদা, আমি আসছি। আগে সেকেন্ড সামটা বলে নিই। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে আসবে। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে দেখো। আমার কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে 258, আচ্ছা আমার বইতে মনে হয় একটুখানি এদিক ওদিক আছে, তোমার বইতে দেখো কি আছে, 1 নম্বর কোয়েশ্চেন কি আছে। ও চলছে তাহলে, বুঝেছি বুঝেছি। এই সামটা কোথায় আছে দেখো তো, 258 বলে, তার পরেরটাই তো। আচ্ছা ঠিক আছে, চলো ছাড়টি ঠিক আছে, চলো এটাই করি। 258 করে ডট 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 করে আছে, বলছে এটার এটার টু এন টার্ম ভালো করে বুঝবে। এই একটা সিরিজ আছে, আর একটা সিরিজ আছে 57, 59, 61, এরকম করে ডট 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 করে আছে। তাহলে 258 করে ডট ডট করে আছে, 57, 59, 61 করে ডট 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 করে আছে। দুটো তাহলে এপি সিরিজ তোমার কাছে গিভেন। এই দুটো এপি সিরিজে বলছে এই ফার্স্ট এপি সিরিজটায় টুয়েন টার্মের যে অ্যাডিশন বা সমষ্টি, সেকেন্ড যে এপি সিরিজ তার এন টার্মের সমষ্টি বা অ্যাডিশনের সাথে ইকুয়াল। তাহলে এই কথা বলেছে। তাহলে এই ফার্স্ট এপিতে আমরা কমন ডিফারেন্স এবং ফার্স্ট টার্ম পেয়ে যাবো, সেটা বার করে নিই। তাহলে এবার লিখবো যে ফার্স্ট টার্ম অফ ফার্স্ট এপি সিরিজ is to common difference of first AP series হচ্ছে কত হবে, 3 হবে। তাহলে কমন ডিফারেন্সও পেয়ে গেছি, ফার্স্ট টার্মও পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটোই পেয়ে গেছি। তাহলে এবার সেকেন্ড এপি সিরিজের কথাই ভাববো। তাহলে ফার্স্ট টার্ম অফ সেকেন্ড এপি সিরিজ, এটা কি হবে, 57। তাহলে কমন ডিফারেন্স অফ সেকেন্ড এপি সিরিজ কত হবে, 2 হবে। তাই লিখে নিলাম। এবার আমাকে কি বলেছে, ওরা বলছে টু এন টার্মের সাম ফার্স্টের আর সেকেন্ডটার এন টার্মের সাম এটা হচ্ছে ইকুয়াল টু আছে। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করে যাও।
চলো, এস টু এন ইকুয়াল টু এস এন হবে। তাহলে এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হলো এন বাই টু, মানে টু এন বাই টু ইন্টু টু এ। তাহলে টু এ বলতে টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি বলতে থ্রি, আর এটা এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি। তাহলে এখন এন বাই টু কেটে দাও, দুই দুগুণে চার, দুগুণে আট হবে, প্লাস দুই তিনে ছয়, মানে ছয় দুগুণে বারো এন, আর মাইনাস সিক্স ইকুয়াল টু এটা ওয়ান অন ফোর প্লাস থ্রি এন মাইনাস থ্রি। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু দেখো নাইন এন, আট থেকে ছয় গেলে দুই, তাহলে দুই গেলে কত হচ্ছে এটা? মানে হচ্ছে তোমার কত হলো এটা? 5। ঠিক করলাম ওই জন্য 5টা মানে 109। তাহলে নয়, এটা মনে হয় কিছু একটা মিস হয়েছে। দাঁড়াও, এন বাই টু, টু ইন্টু 57 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু, ও ও আচ্ছা বাবা, এটা হচ্ছে টু হবে, এটা মিস করেছি, এটা টু হবে। তাহলে টু এন মাইনাস টু, তাহলে এটা হবে টেন এন, আর এটা হবে 110। তাহলে অতএব এন ইকুয়াল টু কত হবে? 11। ঠিক আছে, বুঝেছো? হয়ে গেছে নাকি না? আচ্ছা, আমার একটু আর একটুখানি পড়িয়ে দিতাম, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে একটা। এই অবধি আপাতত থাক, বাদ বাকি হচ্ছে পুরোটা সলভ করো এবার। ঠিক আছে।